এইরকমভাবে চিংড়ি মাছের ভাপা বানালে খেতে কিন্তু লাগে একদম অন্যরকম। নমস্কার বন্ধুরা, মুনমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত। তো চলুন রেসিপিটা কিভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা প্রথমে আমি ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছিলাম। তো ছাড়িয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এই মাছটাকে কিন্তু ভালো করে একদম মিশিয়ে মাখিয়ে নেবো। এটা আমি ব্যাক ক্যামেরায় মাখিয়ে নিয়েছিলাম সুন্দর করে একদম চিংড়ি মাছটা মাখিয়ে নেওয়ার পর এখানে আমি একটা কিছু মশলা মানে গুঁড়ো করব, তো বাটবো। তো এটা প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে কালো সর্ষে, এখানে সাদা সর্ষে লাগবে আর পোস্ত লাগবে আর কিছু কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। সর্ষেটা আমি এতটা পরিমাণে লাগবে না, তবু আমি বেটেছিলাম কিন্তু এতটা পরিমাণে আমার লাগেনি। তো এখানে কিছুটা পরিমাণে সর্ষে দিয়েছি, কিছুটা পরিমাণ আমি এখানে পোস্ত দিয়েছি আর দিয়েছি এখানে সাদা সর্ষে দিয়ে এটা কিন্তু আগে একটু ঘুরিয়ে নেব, কারণ এটা পেস্টটা ঘুরিয়ে নিলে একটু ভালো হবে। তো এইভাবে ঘুরিয়ে নেব। আপনারা যদি পারেন এটা হাতে মানে শিলে বেটে করলে আরও কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি সময়ের অভাবে তো এটা আমি গুঁড়ো করে নিয়েছি। তো এটা গুঁড়ো করা নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কিছু কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দিয়েছি নুন। নুন দিয়ে যদি সর্ষেটা বাটা যায় কিন্তু সর্ষের অনেকটা তিতভাব চলে যায়। তো একটু জলও দিয়ে দিলাম, জল দিয়ে এটা কিন্তু একদম চন্দনের মতো পেস্ট করে নিতে হবে ভালো করে একদম, যেন কোনো মানে দানা না থাকে, এইভাবে পেস্ট করতে হবে খুব ভালো করে। এবার চলুন আমি রেসিপিটায় যাক কীভাবে বানালাম আপনাদের সঙ্গে দেখাবো। তো এখানে চিংড়ি মাছ আমি প্রথমে নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি 2 চামচ মতো সর্ষে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, 1 চামচ হচ্ছে রসুন আর 2 চামচ টক দই নিয়েছি। ছোটো চামচে 2 চামচ টক দই। তো এটা দিয়েই বানাবো। তো আমার কখন ক্যামেরাটা অফ হয়ে গেছে আমি দেখিনি, তার জন্য আমি দুঃখিত। আমি এখানে সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি, কতটা পরিমাণে যে নিয়েছি আপনাদের বলেই দিয়েছিলাম প্রথমে। আর এখানে টক দইটা প্রথমে আমি মাখিয়ে নিয়েছিলাম, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা মানে হচ্ছে টক দই আমি মাখিয়ে নেওয়ার পর দেখলাম আমার ক্যামেরাটা কখন অফ হয়ে গেছে। তো নিজ গুণে সবাই আমাকে একটু এর জন্য ক্ষমা করে দেবেন। তো এখানে দিয়ে দিলাম আমি কিছু কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো 1 চামচ আর এখানে দিলাম 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটা কিন্তু এই রান্নাটা দিলে, এই ভাপাটায় আপনারা কখনো দেননি, দিয়ে দেখবেন খেতে কিন্তু একদম অন্যরকম টেস্ট লাগে। তো এইভাবে সুন্দর করে কিন্তু এটাকে আমি কিছুক্ষণের জন্য মাখিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেবো আমি 50 গ্রাম সরষের তেল। সরষের তেলটা দেওয়ার পর এটাকে কিন্তু আবারও ভালো করে মিশিয়ে নেবে। এইভাবে কিন্তু চিংড়ি মাছ বানালে কিন্তু খেতে কিন্তু একদম অন্যরকম লাগে টেস্টটা। দিয়ে দেবো একটু নুন। নুনটা আমি চিংড়ি মাছের সঙ্গে তখন আমি মাখিয়েছিলাম, তাই জন্য পরিমাণে একটু কম দিলাম, কারণ বেশি হয়ে যাবে চিংড়ি মাছে। নুন তো মাখিয়ে নিয়েছি তাই কম করে একটু নুন দিলাম। দিয়ে দিলাম স্বাদের জন্য একটু অল্প পরিমাণে একদম চিনি। আর এইভাবে বন্ধুরা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেকটাই অন্যরকম। এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে আমি পুরো এই মাছটা ভালো করে একদম দিয়ে দেবো পুরোটাই। আপনারা অনেকভাবে চিংড়ি মাছ ভাপা খেয়েছেন, কিন্তু এইভাবে একবার অবশ্যই ট্রাই করবেন। আপনারা নিজেরা খেলেই বুঝতে পারবেন যে এর টেস্টটা কিন্তু একদম পুরো অন্যরকম। ব্যাস এটা পরিষ্কার করে একদম দিয়ে দিয়েছি। আর মশলাটাও ভালো একদম হাতে নিয়ে একদম সুন্দরভাবে দিয়ে দেবো। আর যেই যতটা পরিমাণে আবার একটু থাকবে মানে প্লেটের ভেতরে, সেটা আবার একটু জল দিয়ে সেটাকেও একদম অল্প পরিমাণে একটু জল দিয়ে সেটাকেও আমি দিয়ে দেবো। গরম ভাতের সাথে এই চিংড়ি মাছ ভাপাটা খেতে কিন্তু একদম অসাধারণ, কি বলবো, একদম অন্যরকম লাগে খেতে। আপনারা সর্ষে বাটা দিয়ে অনেক সময় ভাপা ইলিশ মানে হচ্ছে ভাপা চিংড়ি মাছ খেয়েছেন, কিন্তু এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। তো একটু আমি হাত ধোয়া জলটা একটু অল্প পরিমাণ ছিল, সেটা আমি একদম দিয়ে দিয়েছি।
এবার দিয়ে দেবো আবারও 50 গ্রাম তেল। মোট আমার 100 গ্রাম তেল এই রেসিপিটায় কিন্তু আমি দিয়েছি। এবার একটা মানে টিফিন কৌটো ঢাকনা চাপা দিয়ে দেবো। দিয়ে এখানে আমি গ্যাস জ্বেলে দিয়েছি। আর এই গ্যাসের গ্যাসটা মানে লো ফ্লেমে একদম রেখে দিয়ে জল দিয়ে দিতে হবে এখানে। জলটা কিন্তু আপনাদের পরিমাণ মতো দিতেই হবে, এটা কিন্তু মাস্ট। টিফিন কৌটোর ভেতরে কোনো কারণে যদি জল ঢুকে যায় এর টেস্টটা কিন্তু একদম খারাপই লাগবে। তো তার জন্য টিফিন কৌটোর নিচে যেন জলটা থাকে সেইভাবে দেখে দিতে হবে। একদম টিফিন কৌটোর মানে মুখের দিকে যেন উঠে না যায়। তো এটা আমি 15 মিনিট হতে দেবো লো ফ্লেমে। তো এটা হওয়ার পর আমি এখানে কিছুক্ষণ এসে দেখবো, দেখবো মানে এটা ফুটছে। তখন মানে জলটা ফুটছে দেখে তখন আমি এটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দেওয়ার পর আবারও কিন্তু আমি এটা ঢাকনা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণের পর ঢাকনা চাপা দেওয়ার পরে এটা যখন একদম পুরো ঠান্ডা হয়ে যাবে আমি কিন্তু এটা করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখতে কিন্তু একদম লোভনীয় হয়েছে। এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যারা দেখছেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটা দেখার জন্য। তো কেমন হলো আজকের রেসিপিটা সবাই বলবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাইকে।